আজকে বন্ধুরা তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সবচেয়ে জরুরি কথা হচ্ছে আমি যে শ্বশুর বাড়িতে রসুন কাটতে যাই প্রতিদিন, যেটা তোমাদের নিয়ে আমি গল্প করি দেখাই রসুন কাটা। তো রসুন কাটাকাটি করে অনেক হয়ে গেছে, মানে বেলা চলে গেছিল। তো সেই কারণে হচ্ছে আমার কোনো বাজার টাজারও কয়েকদিন থেকে করা হয় না। তো তার জন্যই আমি কিন্তু হচ্ছে কাঁচা সবজিগুলা খুব বলতে খুব অনেক দিন থেকে কাঁচা তরকারি খাওয়া হয় না আমার। শুধু কাঁচা তরকারির মধ্যে গোল আলুটাই খাওয়া হয়। আলুর কখনো ভাজি, আলুর কখনো ডাল বা মাছের সাথে চচ্চড়ি, এইভাবেই আমি খাই। তো আজকে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, সবচেয়ে গ্রামীণ পরিবেশে গ্রামের যে মানুষ এত মিশুক আর এত হচ্ছে ভালো প্রকৃতির হয়। কম বেশি তারা গরিব হলেও মোটামুটি কিন্তু অনেকটা মন মানসিকতা ভালো গ্রামের মানুষের। আমি মনে করি দিন শেষে আমরা অনেক পরিশ্রম করার পরে সবাই কিন্তু কম বেশি মিলেঝিলে থাকে। তো আমার কিন্তু সংসারে তত কাজ নাই, মোটামুটি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আমার, তো তত কাজ নাই। আর শ্বশুর বাড়িতে যেহেতু হচ্ছে নাটোরে, এখানে কিন্তু বাংলাদেশের একটা ছোট্ট জেলা শহর হলেও প্রচণ্ড রসুন, তারপরে হচ্ছে মটর, পেঁয়াজ, যে রবি শস্যগুলো হয় এখানে শুকনা শুকনো অনেক, মসুরের ডাল, অনেক রবি শস্য হয়। তো তার মধ্যে এখন ধুম চাপি গেছে মটর, রসুন আর হচ্ছে পেঁয়াজ। তো আমি হচ্ছে ওই ধরো আমার নিজের তো নাই, তো এই জন্য আমি হচ্ছে শাশুড়ি মাদের হচ্ছে রসুন পেঁয়াজ কেটে দিচ্ছি, বাছি দিচ্ছি। তো ওরা তো আমাকে না দিয়ে পারবে না। তো আমার যেহেতু হচ্ছে বাজার হচ্ছে না, বর থাকে বাহিরে, তো শাশুড়ি মা আমাকে আজকে এক শাশুড়ি মা এই সাজনাগুলো দিয়েছে। দেখো কত সুন্দর, আমার ছেলেটা চলে আসলো, এই সাজনাগুলো দিয়েছে। আর হচ্ছে এই সাজনাটা দিয়েছে। আর হচ্ছে বড় যা ওনার রসুন কাটতেছিলাম, বলতেছে বেলা গেছে বাজার করা লাগবে না। আর এই কাঁচকলাটাও দিয়েছে। হ্যাঁ, তো ঘরে তো আমার ওই সে বিখ্যাত উত্তরবঙ্গের বাবা বাড়ি থেকে আলু নিয়ে আসছিলাম গাইবান্ধার, সে আলুটাও আছে। ওই আলুটা দিয়ে এই কাঁচকলা আর হচ্ছে এদের কাঁচকলা, আলু, তারপরে হচ্ছে এদের সাজনা, সব মিলিয়ে আসলে মিলমিশ করে রান্না করব। যে হ্যাঁ, রান্না করব। আর আরেক শাশুড়ি মা কি করেছে, অনেক মাছ আনছে, আমি আবার দুর্দান্ত মাছ কাটতে পারি। তো ওই শাশুড়ি মা আবার আমাকে বলতেছে যে বাবুকে নিয়ে হচ্ছে তুমি কি করবা, মাছ কাটছো, আমি তো একা খেতে পারি না, তো হচ্ছে তোমাকে রেখে আমি কি করে খাবো। শাশুড়ি মা আবার আমাকে মাছ দিয়ে দিছে। তো কয়েক টুকরা ফ্রিজে রেখে দিছি, আর কয়েক টুকরা হচ্ছে আমি রান্নার জন্য রেডি করেছি। আসলে গ্রামের যে একান্নবর্তী পরিবারের যে মিলামেশা, মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা, এটা কিন্তু দুর্দান্ত একটা হচ্ছে চাওয়া পাওয়া, না চাইতেই হেল্পিং, সবাই সবাইকে কম বেশি হেল্প করে। আর হচ্ছে শহরে কিন্তু কেউ কারো খোঁজ নেয় না, সেটা জানি, শহরও ভালো, কিন্তু আসলে এরকম হচ্ছে ভালো মিশুক প্রকৃতির একটু কমই হয়। তো যাই হোক, আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্টস করে জানাবে। তো এই পর্যন্ত ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। খোদা হাফেজ, বাই বাই।